Good morning, all of you. Today I am going to discuss on, did Gandhiji justify to the nation by suspending the non-cooperation movement? অর্থাৎ গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে জাতির প্রতি কি সুবিচার করেছিলেন? এই বিষয়ে আজকে আমি উপস্থাপনা করব। As you know that Gandhiji suspended the non-cooperation movement on 20th February 1922 for the incident of Chauri Chaura, which happened. 22 policemen were killed by the Satyagrahis. That for reason, Gandhiji decided that non-violence movement get into violence and extremist tendencies growing up to the Satyagrahis. So he decided to suspend the non-cooperation movement, and that's for why non-cooperation movement was suspended by the Gandhiji. অর্থাৎ এটা তোমরা জানো যে গান্ধীজি অসহযোগ আন্দোলন 1922 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করেছিলেন অসহযোগ আন্দোলন। কারণ গান্ধীজি অসহযোগ আন্দোলন ছিল নন ভায়োলেন্স নন কোঅপারেশন মুভমেন্ট অর্থাৎ অহিংস অসহযোগ আন্দোলন। তাই অসহযোগ আন্দোলন সহিংস হয়ে উঠেছে এই অজুহাতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে। কারণ চৌরি চৌরাতে পুলিশ ফাঁড়িতে উত্তেজিত জনতা 22 জন পুলিশকে পুড়িয়ে হত্যা করেছিল, যার মধ্যে পুলিশ ইন্সপেক্টরের ছেলেও পর্যন্ত ছিলেন, যার ফলে গান্ধীজি বাধ্য হয়ে অহিংস আন্দোলন প্রত্যাহার করেছিলেন। এই অহিংস আন্দোলন প্রত্যাহার করা নিয়ে ঐতিহাসিক মহল নয়, সমগ্র ভারতবর্ষে জাতীয় নেতা থেকে শুরু করে ভারতবাসীর মধ্যে বিভিন্ন প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল, বিতর্কের সৃষ্টি হয়েছিল। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন গান্ধীজি অসহযোগ আন্দোলন সহিংস হওয়ার ফলে গান্ধীজি প্রত্যাহার করেছিলেন। আবার কেউ কেউ বলেছিলেন যে নেতৃত্বের বলগাহীন নেতৃত্ব তাকে বাধ্য করেছিল অসহযোগ আন্দোলন প্রত্যাহার করতে। আবার কেউ কেউ উত্তেজিত জনতাকে আন্দোলন থেকে বিরত রাখার অন্য কোনো রাস্তা না পেয়ে আন্দোলন প্রত্যাহার করেছিলেন, এরকম যুক্তিও আছে। আবার কেউ কেউ বলছেন যে ব্যাপারটা তা নয়, গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে জাতির প্রতি অবমাননা করেছিলেন বা জাতির প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলেন, এরকম বলা হয়ে থাকে, যা আমি আজকে দেখানোর চেষ্টা করব। As you know that suspension of non-cooperation movement create a nationwide critics by the Indian and national leaders. Subhash Chandra Bose, Motilal Nehru, Lala Lajpat Rai criticized the suspension of non-cooperation movement by Gandhiji. অর্থাৎ অসহযোগ আন্দোলনের প্রত্যাহারকে কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষ ব্যাপী বা সমগ্র জাতির চিন্তা ভাবনা যেন প্রতিফলিত হয়েছিল সমালোচনা হিসেবে, বিশেষ করে জাতীয় নেতৃত্বের সমালোচনামূলক বক্তব্যের মধ্যে বেশ কিছু জাতীয় নেতা এবং ভারতীয় এই অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের কঠোর সমালোচনা করেছিলেন। তার মধ্যে সুভাষ চন্দ্র বোস, মতিলাল নেহরু, লালা লাজপত রায় উল্লেখযোগ্য। Subhash Chandra Bose mentioned that suspension of non-cooperation movement was to nation as a national disaster. He also mentioned that
to sound the order of retreat just when public enthusiasm was reaching the boiling point was nothing short of a national calamity. সুভাষচন্দ্র বোস বলতে চাইছেন যে এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার ছিল জাতীয় বিপর্যয় স্বরূপ। তিনি আরো দেখানোর চেষ্টা করেছেন যখন আন্দোলন একটা চরম আকার ধারণ করছিল, সবাই খুব আগ্রহ সহকারে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, ঠিক সেই মুহূর্তে এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার ছিল একটা জাতীয় বিপর্যয় ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ অহিংসা আন্দোলন প্রত্যাহার ছিল সুভাষচন্দ্র বসুর কাছে জাতীয় বিপর্যয় স্বরূপ। Motilal Nehru and Lala Lajpat Rai mentioned that it was Gandhi to task for punishing the whole country for the sins of a place. মতিলাল নেহেরু এবং লালা লাজপত রায় উল্লেখ করেছেন যে এটা ছিল গান্ধীজির সমগ্র দেশবাসীকে একটি মাত্র জায়গার ভুলের জন্য সমগ্র ভারতবাসীকে শাস্তি দান স্বরূপ। Imprisoner C.R. Das, Chittaranjan Das mentioned that British had found the chance to imprison Gandhi and Gandhi gave them opportunity and jailed for 6 years. বন্দি চিত্তরঞ্জন দাস উল্লেখ করেছেন যে ব্রিটিশরা সুযোগ খুঁজছিল গান্ধীজিকে বন্দি করার জন্য বা গান্ধীজিকে শাস্তি দেওয়ার জন্য। গান্ধীজি যেন এই আন্দোলন প্রত্যাহার করে ব্রিটিশদের কাছে সুযোগ তুলে দিয়েছিলেন বা ব্রিটিশদের হাতে সুযোগ তুলে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত 6 বছরের জন্য কারাবন্দী হয়েছিলেন। লালা লাজপত রায় মেনশন দ্যাট we are simply rooted, আমরা উৎখাত হয়েছি, অর্থাৎ আমরা সাধারণভাবে এই বিপর্যয় বা স্বীকার করেছি, যেটা লালা লাজপত রায় উল্লেখ করার চেষ্টা করেছেন। লালা লাজপত রায় মেনশন দ্যাট we are simply rooted, আমরা সত্যি সিম্পলি বিচ্যুত হয়েছি। Muhammad Ali Jinnah mentioned that the Bardoli decision was synonymous with surrender. Muhammad Ali Jinnah উল্লেখ করেছেন যে বারদৌলির সিদ্ধান্ত অনুযায়ী অসহযোগ আন্দোলন প্রত্যাহার ছিল আত্মসমর্পণের সমান। Jawaharlal Nehru mentioned in his biography that at that time our movement, in spite of its apparent power and widespread enthusiasm, was going to pieces. বলছে আমাদের আন্দোলন যখন একটা চরম আকার ধারণ করেছিল এবং সর্বত্র বিস্তার লাভ করেছিল অতি উৎসাহের সঙ্গে, তখন যেন আন্দোলন টুকরো টুকরো হয়ে গিয়েছিল, was going to pieces. Marxist historian criticized the decision of Gandhiji in drastically, মানে চরমভাবে মার্ক্সবাদী ঐতিহাসিকরা বা কঠোরভাবে সমালোচনা করেছেন গান্ধীজির এই সিদ্ধান্তকে। এমএন রায় মেনশন দ্যাট the decision of Bardoli had shown the insolvent and weakness of leadership, but not the people. অর্থাৎ এমএন রায় দেখানোর চেষ্টা করেছেন যে বারদৌলির সিদ্ধান্ত প্রমাণ করেছে যে আমরা অনুপযুক্ত এবং দুর্বল নেতৃত্বের জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বাট নট পিপল, জনগণের জন্য নয়। অর্থাৎ গান্ধীজিকেই এই প্রত্যাহারের জন্য, অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের জন্য দায়ী করেছেন, জনগণকে দায়ী করেননি, যা এমএন রায়ের উক্তিতে আমরা লক্ষ্য করি। আর পি দত্ত in his India Today mentioned, war is ended and struggle is end, mountain might be bought. বলছে যুদ্ধ শেষ, সংগ্রাম শেষ, পর্বতের মুশিক প্রসব করবে। He criticized Gandhiji drastically and mentioned that the dominant leadership of Congress associated with Gandhi called off the movement because they are afraid of the awakening mass activity, and they were afraid of the mass activity because it was beginning to threaten those propertied class interest
with which they themselves were still in fact closely linked. Not the question of violence or non-violence, but the question of class interest in opposition to the mass movement was the breaking point of the national struggle in 1922. This was rock on which the movement broke. This was the real meaning of non-violence. তিনি গান্ধীজির কঠোর সমালোচনা করে বলেন যে কংগ্রেসের নেতৃত্ব যা গান্ধীজির এই আন্দোলন দেখেছিলেন, গান্ধীজির নেতৃত্বে যে আন্দোলন পরিচালিত হয়েছিল তাতে তারা কংগ্রেস নেতৃত্ব ভয় পেয়েছিল এই জনজাগরণের ফলে, এবং তারা আরো ভয় পেয়েছিল জনগণের কার্যকলাপে, কারণ এটা ছিল একটা শুধুমাত্র প্রারম্ভিক আন্দোলন বা থ্রেটেন, প্রারম্ভিক যে আন্দোলন যেটা বেশ কিছু মানুষের কে তাদের যে ইন্টারেস্ট সেটাকে প্রভাবিত করেছিল এবং তারা এর সঙ্গে যুক্ত ছিল। নট দ্য কোশ্চেন অফ ভায়োলেন্স অর নন ভায়োলেন্স, বলছে এটা সহিংসা অহিংসার প্রশ্ন নয়, বাট দ্য কোশ্চেন অফ ক্লাস ইন্টারেস্ট। কিন্তু এটা ছিল শ্রেণীগত যে ইন্টারেস্ট, ক্লাস ইন্টারেস্টটাই বড় হয়ে দেখা দিয়েছিল ইন অপোজিশন টু দ্য মাস মুভমেন্ট। অপরদিকে গণ আন্দোলনের অপরদিকে যেন ক্লাস ইন্টারেস্টটাই বেশি করে দেখা দিয়েছিল, ওয়াজ দ্য ব্রেকিং পয়েন্ট অফ দ্য ন্যাশনাল স্ট্রাগল, যা এই 1922-এ জাতীয় আন্দোলন ভেঙে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। দিস ওয়াজ রক অন হুইচ দ্য মুভমেন্ট গ্রো, এই পাথর যেখানে আন্দোলন ভেঙে গিয়েছিল, দিস ওয়াজ দ্য রিয়েল মিনিং অফ নন ভায়োলেন্স, এটাই ছিল অহিংসার প্রকৃত অর্থ। অর্থাৎ তিনি দেখাতে চেয়েছেন যে ডমিনেন্ট যারা লিডার ছিল বা নেতৃস্থানীয় কংগ্রেসের নেতারা গান্ধীজির সঙ্গে যারা ছিলেন তারা ভয় পেয়ে গিয়েছিলেন জনজাগরণে বা জনগণের আন্দোলনে, কারণ তারা বুঝতে পেরেছিলেন যে এটা ছিল প্রারম্ভিক একটা শক, যেটা দিয়ে একটা শ্রেণীর স্বার্থ বিঘ্নিত হতে যাচ্ছিল। অর্থাৎ তারা এই শ্রেণীর সঙ্গে যুক্ত ছিলেন, সেই কারণে সহিংসা অহিংসার থেকেও বড় হয়ে দেখা দিয়েছিল শ্রেণীগত স্বার্থ, যার ফলে এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল বা ভেঙে পড়েছিল। অর্থাৎ এই আন্দোলন বলতে যা বোঝায় তা হলো এই অহিংসা বলতে এটাকেই বোঝায়। আর.পি. দত্ত তার ইন্ডিয়া টুডে গ্রন্থেতে দেখানোর চেষ্টা করেছেন। অর্থাৎ একথা সত্য যে গান্ধীজি পরিচালিত অহিংসা অসহযোগ আন্দোলন চরম আকার ধারণ করেছিল, বিশেষ করে সর্বভারতীয় গণ আন্দোলনে পরিণত হয়েছিল, যার ফলে বুর্জোয়া একটা শ্রেণী, বিশেষ করে শিল্পপতি পুঁজিপতি শ্রেণী বা ব্যবসায়ী শ্রেণী, তারা ভীত হয়ে উঠেছিল এবং তারা এই আন্দোলন থেকে দূরে সরে গিয়েছিল এবং তারা চেষ্টা করেছিল আন্দোলন যাতে স্থগিত হয়, এবং সেটাই যেন গান্ধীজি এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে তাদের স্বস্তি দিয়েছিলেন। Fisher Lewis, Life of Mahatma Gandhi, mentioned that Gandhiji himself pointed out that let the opponent glory in our humiliation or so-called defeat. It is better to be charged with cowardice and weakness than to be guilty of denial of our oath and to sin against God. It is a million times better to appear untrue before the world than to be untrue to ourselves. গান্ধীজি তার নিজের বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেছেন যে বিরোধীরা খুব দক্ষতা বা উজ্জ্বলতার সাথে আমাদের অবদমিত করবেন বা আমাদের পরাজয়কে উল্লেখ করবেন, এটা কিন্তু তার থেকে অনেক ভালো যে অবিরচিত কাপুরুষোচিত বা দুর্বলোচিত কাজ করার থেকে আমাদের যে ঈশ্বরের প্রতি যে শপথ নিয়েছিলাম তার প্রতি আস্থা রাখা, কারণ এটা অনেক বেশি ভালো, বেটার টু অ্যাপিয়ার আনট্রু বিফোর দ্য ওয়ার্ল্ড দ্যান টু বি আনট্রু টু আওয়ারসেলভস। এটা অনেক বেশি উল্লেখ্য যে সারা পৃথিবীতে
এই আনট্রুথ থেকে আমাদের সত্যের প্রতি অবিচল থাকাটা বা সত্যাগ্রহের প্রতি নিষ্ঠা থাকাটা অনেক বেশি জরুরি ছিল, কারণ সেটাই ছিল সব থেকে বেশি উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য যা অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই। অর্থাৎ গান্ধীজি বোঝাতে চেয়েছেন যে আমাদের পরাজয়কে যেভাবেই দেখানো হোক না কেন, এটা অনেক বেশি উল্লেখযোগ্য। আমরা আমাদের সত্যনিষ্ঠার প্রতি, ঈশ্বরের প্রতি এবং আমার আন্দোলনের প্রতি আমরা যথার্থতা দেখিয়েছি এবং সততা দেখিয়েছি, সেই মতো আন্দোলন প্রত্যাহার করেছি। He also mentioned that the drastic reversal of practically the whole of the aggressive policy may be politically unsound and unwise, but there is no doubt that it is religiously sound. মনে হতে পারে এটা যে একটা অ্যাগ্রেসিভ বা আগ্রাসী নীতি হতে পারে না, বরং এটা রাজনৈতিকভাবে মনে হতে পারে আনসাউন্ড এবং অদক্ষ, কিন্তু এটা এ বিষয়ে সন্দেহ নেই যে ধর্মীয় দিক দিয়ে এটা অনেক বেশি ছিল শক্তিশালী এবং অনেক বেশি গ্রহণযোগ্য, অ্যান্ড অনেক বেশি ইট ওয়াজ রিলিজিয়াসলি সাউন্ড। অর্থাৎ তিনি দেখাতে চেয়েছেন যে আমরা যাই বলি না কেন, এই অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক নীতির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যা আমরা ধর্মীয় দিক থেকে আমরা আদর্শের প্রতি অবিচল থেকেছি, যা কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ গান্ধীজি দেখানোর চেষ্টা করেছেন যে প্রকৃতপক্ষে অহিংসা অসহযোগ আন্দোলন প্রত্যাহার ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না, কারণ রাজনৈতিকভাবে বা পলিসিগত দিক থেকে যেটা হয়তো মনে হতে পারে যে এটা অদক্ষ বা মনে হতে পারে এটা অনৈতিক, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, কারণ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা বা শক্তি কারোরই ছিল না, এবং উত্তেজিত জনতাকে দমন করার জন্য ব্রিটিশরা যদি চরম উৎপীড়নমূলক নীতি গ্রহণ করত বা চরম পীড়ন গ্রহণ করত, তাহলে কিন্তু আরো বেশি চরম আকার ধারণ করত আন্দোলন, যা থেকে আন্দোলনকে বা আন্দোলনকারীদের রক্ষা করার মতো কোনো উপায় থাকতো না। গান্ধীজি also reminder of the Congress workers that the patriotic spirit demands loyal and strict adherence to non-violence and truth. Those who do not believe in them should retire from the Congress organization. গান্ধীজি বলতে চাইছেন যে দেশপ্রেমিকার যে শক্তি তা সততা এবং যে অহিংসার প্রতি এবং সততার প্রতি যে তার দায়বদ্ধতা, সেটাকে দাবি করে। যারা এই নীতিতে বিশ্বাসী নয় বা যারা থাকতে পারছেন না, তারা কংগ্রেস সংগঠন থেকে অবসর গ্রহণ করবে। গান্ধীজি about himself mentioned that I must undergo personal cleansing, I must become a fitter instrument able to register the slightest variation in the moral atmosphere about me. গান্ধীজি বলতে চাইছেন নিজের সম্পর্কে যে আমি অবশ্যই নিজেকে সংশোধন করব, আমি অবশ্যই চেষ্টা করব যে বিভিন্ন যে নৈতিক দিক থেকে বা বিভিন্ন দিক থেকে যে আমার মধ্যে সীমাবদ্ধতা আছে সেগুলোকে দূর করা, বা আমি চেষ্টা করব যাতে করে আন্দোলনকে সঠিক পথে পরিচালিত করা যায় বা অসহযোগ আন্দোলনকে আরো বেশি মজবুত বা শক্তিশালী বা বৃহত্তর আন্দোলনের স্বার্থে বা জাতির স্বার্থে লাগানো যায় বা কার্যকারী করা যায়, সে বিষয়ে কিন্তু তিনি বলতে চেয়েছেন। অর্থাৎ গান্ধীজি চেয়েছিলেন যে অহিংসা এবং সত্যের প্রতি যে নিষ্ঠা তা যেন অবিচল থাকে। অহিংসা অসহযোগ আন্দোলন সেদিক থেকে বিচ্যুত হয়েছে, তাই আন্দোলন প্রত্যাহার ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না। অর্থাৎ আন্দোলন প্রত্যাহার ছিলই যুক্তিসঙ্গত, যা তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন বা তার বক্তৃতায় উল্লেখ করেছেন, যা দিয়ে তিনি জাতির প্রতি সম্মান বা জাতির প্রতি সম্মাননা জানিয়েছেন, যা উল্লেখের দাবি রাখে। অর্থাৎ এটাকে কোনো রকম ভাবে জাতীয় অবমাননা বা জাতীয় বিপর্যয় হিসেবে নয়, প্রকৃতপক্ষে অহিংস আন্দোলন সহিংস আকার ধারণ করার চরম পরিণতি স্বরূপ গান্ধীজি বাধ্য হয়েছিলেন এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করতে, যার পরিণতি বারদৌলি সত্যাগ্রহে গৃহীত হয়েছিল। অর্থাৎ অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার ছিল গান্ধীজির সিদ্ধান্ত এবং তা ছিল যথোপযুক্ত, কারণ
আন্দোলন যদি চরম আকার ধারণ করত, তাহলে কিন্তু আন্দোলনের নিয়ন্ত্রণ গান্ধীজির হাতে থাকতো না, এবং আন্দোলন যত বেশি চরম আকার ধারণ করত, ব্রিটিশরা তত বেশি উৎপীড়ন বা অত্যাচার শুরু করত, যা থেকে বহু প্রাণহানি ঘটতে পারত, যা থেকে দেশবাসীকে বা জনগণকে বা আন্দোলনকারীদের তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে রক্ষা করেছিলেন বলা যায়। থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, এই বলে আজকে রাখছি।